খুব কাছ দিয়ে বিমান উড়ে যাওয়া আর সেটি দেখা সত্যি এক অন্যরকম অনুভূতি। ঢাকার মধ্যে মানুষের ঘোরাঘুরির জায়গা যখন কমে আসছে, তখন উত্তরার বাউনিয়ায় মানুষ একটু বিনোদনের জন্য পরিবার পরিজন নিয়ে বিমান দেখতে আসেন। বিশ্বের উন্নত শহরগুলোতে মানুষ যেভাবে বিমানবন্দরের বাইরে থেকে বিমান দেখে, সেভাবে ঢাকার এই বিমানবন্দরে জায়গা না থাকলেও অল্প একটু জায়গার মধ্যেই প্রচুর মানুষ আসেন এখানে বিমান দেখতে, এবং এই জায়গাটিও পরিচিতি পেয়েছে বেশ। তো আজকের ভিডিওতে আপনাদেরকে বিমান ওঠানামার দৃশ্য কয়েকটি স্পট থেকে দেখাবো। ভিডিও শুরুতেই সকল দর্শকের প্রতি অনুরোধ জানাবো, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর বাউনিয়া বটতলা থেকে। এই পাশে এয়ারপোর্টের বাউন্ডারি দেখছেন, এবং বিকেলবেলা প্রচুর মানুষ এসেছে এখানে বিমান দেখার জন্য, দেখতে পাচ্ছেন। তো আমরা আজকে আপনাদেরকে এখানে বিমান দেখাবো। এই মানুষজন ছুটির মধ্যে বিকেলবেলা বিমান দেখার জন্য এসেছে। এগিয়ে আসছে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি এয়ারবাস মডেলের A320 মডেলের বিমান। কলকাতা থেকে আসছে, 30 মিনিটের পথ উড্ডয়ন করে। আমরা একটি বিমান দেখতে পাচ্ছি, এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 737 মডেলের বিমান। এটি সিঙ্গাপুর থেকে 3 ঘন্টা 37 মিনিটের পথ অতিক্রম করে ঢাকায় নামার জন্য এগিয়ে আসছে। দেখুন কত মানুষ এই বিমানগুলো দেখে উচ্ছ্বসিত। আমরা একটি হিমালয়ান এয়ারলাইন্সের বিমান দেখতে পাচ্ছি, এটি এয়ারবাস A320 মডেলের বিমান। এটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে 1 ঘন্টা 5 মিনিট উড়ে এসে এখানে অবতরণ করছে। কত মানুষ দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ তাকিয়ে আছে বিমান নামার দৃশ্য দেখার জন্য। অন্যরকম একটি দৃশ্য মানুষ উপভোগ করবে। এরই মধ্যে এগিয়ে আসছে, এবং এখানে রাস্তায় যানজট লেগে যায় মানুষের বিমান দেখার জন্য, দেখতে পাচ্ছেন। এই দলিপাড়ার রানওয়েতে আমরা এখন একটি বিমানের আলো দেখতে পাচ্ছি। এটি বড় বিমান, বোয়িং 737 মডেলের বিমান। এই বিমানটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে 2 ঘন্টা 10 মিনিট উড়ে এখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করবে। আমরা একটি বিমান দেখতে পাচ্ছি, এই বিমানটি বড় বিমান, বোয়িং 737 মডেলের। এই বড় বিমানটি ওমান এয়ারের। এটি ওমানের রাজধানী মাস্কট থেকে 4 ঘন্টা 5 মিনিট উড়ে এসে এখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করতে যাচ্ছে। ওমান এয়ারের বোয়িং 737 বিমান। ওয়াইটিও কার্গো এই বিমানটি এখন ঢাকা থেকে উড়ে যাচ্ছে কুনমিংয়ে, বোয়িং 757 মডেলের বিমান। বাংলাদেশ বিমানের একটি বিশাল বড় বিমান দেখতে পাচ্ছি, এগিয়ে আসছে। এটি জেদ্দা থেকে এখন ল্যান্ড করবে।
বোয়িং 777 মডেলের বিশাল এই বিমানটি সৌদি আরবের জেদ্দা থেকে এখানে এসে নামলো। একটি বিমানের আলো দেখা যাচ্ছে, বিমানটি এগিয়ে আসছে। এই বিমানটি হচ্ছে কে মাইল এয়ারের বিমান, মডেল বোয়িং 737। এই বিমানটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে 2 ঘন্টা 7 মিনিট পথ উড়ে এসে এখন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করবে। আসছে কে মাইল এয়ারের বোয়িং 737 মডেলের বিমান। আমার নিজেরও ব্যক্তিগতভাবে এই বিমান নামার দৃশ্যগুলি দেখতে খুবই ভালো লাগে, যে কারণে আমি প্রায় আসি এবং সেই সঙ্গে এগুলোকে দৃশ্য ধারণ করতেও ভালো লাগে। তো মানুষজন যখনই ছুটির মৌসুম পান তখনই কিন্তু মানুষ এদিকে চলে আসেন বিমান দেখার জন্য। দেখতে পাচ্ছেন কত মানুষ দুপাশেই রাস্তা জুড়ে, এবং এই সড়কটি দিয়ে যান চলাচল মাঝে মধ্যেই জ্যামের সৃষ্টি হয়ে যায়, কারণ এত মানুষ এখানে এসে দাঁড়িয়ে বিমান দেখে। যারা এই দলিপাড়ায় বিমান দেখার জন্য আসতে চান, অনেকেই বলেন যে মেট্রো রেলে আসলে কিভাবে আসতে হবে। মেট্রো রেলে আসলে একটু ঘুরে আসতে হয় এবং মেট্রো রেলে পথটা সহজ না। এদিক দিয়ে এই বাউনিয়া বটতলা দিয়ে একটি রাস্তা চলে গেছে উত্তরা সেন্টার মেট্রো স্টেশন, সেখান থেকে আসা যায়, কিন্তু রাস্তাটা ভালো না। এছাড়াও আপনারা উত্তরা হাউস বিল্ডিং হয়ে জসিমউদ্দিন হয়ে ঘুরে আসতে পারেন এখানে, তাহলে আপনারা উত্তর মেট্রো স্টেশন থেকে আসতে পারবেন। আর যদি আপনারা মেট্রো রেলে না আসেন তাহলে কিন্তু আরো কয়েকটি ওয়ে আছে, যেমন সরাসরি জসিমউদ্দিন হয়েও এখানে আসতে পারেন। উত্তরা জসিমউদ্দিন মোড় থেকে কিন্তু এই দলিপাড়া এবং বাউনিয়া খুবই কাছে। এই হচ্ছে উত্তরা জসিমউদ্দিন মোড়, ঠিক যে ফ্লাইওভারটির নিচে এই জসিমউদ্দিন রোড। এই রোডে এই যে জসিমউদ্দিন এভিনিউ লেখা আছে এবং একটি জসিমউদ্দিনের ছবি দেওয়া আছে, পল্লী কবি জসিমউদ্দিন। তো অ্যাকচুয়ালি আপনারা যেখান থেকে আসেন না কেন রাজধানীর, এখানে নামতে হবে, নামার পরে এদিক দিয়ে এই রাস্তা ধরে চলে যেতে হবে দলিপাড়া, উত্তরা, বাউনিয়া, বটতলা। এখান থেকে রিক্সায় গেলে 30 টাকা ভাড়া লাগবে, 30-40 টাকা এরকম ভাড়া নেয়, মূলত 30 টাকা অ্যাভারেজ ভাড়া। আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যারা মূলত এই জায়গাটিতে যেতে চান বা চেনেন না। এয়ারপোর্ট থেকে জাস্ট 2-3 মিনিট লাগে বিমানবন্দরের মোড় থেকে এখানে আসতে, তারপরে আপনারা এখান থেকে যেতে পারবেন। এটা সবচেয়ে বেস্ট ওয়ে, মেট্রো রেলের উত্তরা সেন্ট্রাল স্টেশন থেকে আসার চাইতেও এটা সবচেয়ে ভালো রাস্তা এবং দ্রুত যাওয়া যাবে। একটি বিমানের আলো দেখা যাচ্ছে, এটি বড় বিমান। এই বিমানটি কায়রো থেকে আসছে, ইজিপ্ট এয়ারের বোয়িং 787 ড্রিম লাইনার। 6 ঘন্টা 45 মিনিট পথ উড়ে এসে এখন এখানে নামবে। বিশাল বড় একটি বিমান এবং প্রচুর মানুষ এই বিমান দেখার জন্য বিকেলবেলা এই দলিপাড়া রানওয়েতে আসেন। দেখতে পাচ্ছেন এগিয়ে আসছে ড্রিম লাইনার 787 ইজিপ্ট এয়ারের এই বিমানটি। বৃষ্টির পরে আকাশ বেশ পরিষ্কার হয়ে গেছে এবং আমরা খুব চমৎকারভাবে দেখতে পাচ্ছি, খোলা আকাশে খোলা চোখেই দেখতে পাচ্ছি একটি ছোট বিমান। এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের -8400 মডেলের বিমান। এই বিমানটি পর্যটন নগরী কক্সবাজার থেকে এখন ঢাকায় অবতরণ করার জন্য এগিয়ে আসছে। এই বিমানটি 52 মিনিট উড়ে এসে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে এখন নামবে। এগিয়ে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ছোট বিমান -8400। দেখতে পাচ্ছি সাদা নীল রঙের ইন্ডিগো এয়ারলাইন্সের এয়ারবাস A320 মডেলের বিমান। এটি এখন ঢাকা থেকে ভারতের মুম্বাইয়ের উদ্দেশ্যে উড়ে যাবে। ইন্ডিগো এয়ারলাইন্সের এয়ারবাস A320।
আসছে স্কাই আপ এয়ারলাইন্সের বিমান, এটি এখন চেন্নাইয়ের উদ্দেশ্যে উড়ে যাচ্ছে, বোয়িং 737। এই স্কাই আপ এয়ারলাইন্সের এই বিমানটি মূলত ইউএস বাংলা এয়ারলাইন্সের লিজ নেওয়া বিমান, আমি যতদূর জানতে পেরেছি। অ্যাকচুয়ালি আমি এই flightradar24.com দিয়ে বিমানগুলো ওঠানামা দেখি এবং মডেলগুলো বলার চেষ্টা করি। তো মাঝে মধ্যেই আসলে অবচেতন মনেই স্লিপ অফ টাং যেটিকে বলা হয় সেটি ভুল বলা হয়ে থাকে। যেমন আমি আরেকটি লাস্ট ভিডিওতে বোয়িং 777 না বলে সেই বিমানটিকে বলেছিলাম বোয়িং 737, তবে বিমানের যে আসন 400-র মতো সেটি বলেছিলাম ঠিক। তো আপনারা আশা করব যে এই ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ কিন্তু আসলে 100% পারফেক্ট হতে পারে না, যতই চেষ্টা করুক না কেন। তবে প্রত্যেকটা মানুষের মধ্যেই নির্ভুলতা রাখার একটা প্রচেষ্টা থাকে, নিশ্চয়ই আমার মধ্যেও সেই বিষয়টি আছে এবং আমিও এই বিষয়টি খুব অবগত। তো আপনারা যদি বড় ধরনের ভুল দেখেন সেটি অবশ্যই বলবেন, বাট এই ধরনের স্লিপ অফ টাংগুলোকে আপনারা মানবিক দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন এবং এই ভুলগুলো বোঝার ব্যাপারে আপনাদেরও মানবিকতা বোধ যেটি থাকে সেই বিষয়টি বিবেচনা করা প্রয়োজন আছে। যখন আমি টোটালি ভুল বলবো সেটি ভুল, কিন্তু যদি স্লাইটলি কিছু ভুল হয় তাহলে এটি অনেক সময় দেখা যায় যে স্লিপ অফ টাং হচ্ছে অ্যাকচুয়ালি। আমরা একটি বিমান দেখতে পাচ্ছি, এটি এয়ারবাস A320 মডেলের বিমান। এই বিমানটি ভিস্তারা এয়ারলাইন্সের বিমান। এই বিমানটি ভারতের মুম্বাই থেকে 2 ঘন্টা 36 মিনিট পথ অতিক্রম করে এখন ঢাকার এই রানওয়েতে নামতে আসছে। আরও একটি বিমানের আলো দেখতে পাচ্ছি, এটি বড় বিমান, এটি বোয়িং 737 মডেলের বিমান। এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই বিমানটি ভারতের নয়াদিল্লি থেকে ঢাকায় আসছে, 1 ঘন্টা 53 মিনিট উড্ডয়ন করে এগিয়ে আসছে। প্রচুর মানুষ এই বিমানের দৃশ্যটি দেখছে এবং অনেকেই মোবাইলে, ক্যামেরায়, বিভিন্ন ডিভাইসে ধারণ করছে। এগিয়ে আসছে বোয়িং 737 মডেলের এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই বিমানটি দেখার জন্য অনেক কৌতূহল দর্শক তাকিয়ে আছেন। মাথার উপর দিয়ে ছোঁ মেরে যাবে এক্ষুনি। হলুদ সাদা রঙের ডোমেস্টিক এয়ারলাইন্সের ATR মডেলের বিমান, এটি এয়ার এস্ট্রা কোম্পানির। এই বিমানটি এখন ঢাকা থেকে উত্তরবঙ্গের বিমানবন্দর সৈয়দপুরের উদ্দেশ্যে উড়ে যাবে। অল্প জায়গার মধ্যে ফ্লাই একটি ছোট বিমান নামার জন্য এগিয়ে আসছে। বিমানটি কোন এয়ারলাইন্সে এটি আমরা কাছাকাছি আসলে আপনাদেরকে বলতে পারবো। এই মুহূর্তে আমার কাছে তথ্য নেই এই বিমানটি সম্পর্কে, তবে বোঝা যাচ্ছে এটি ATR মডেলের বিমান। কোন এয়ারলাইন্সের আমরা দেখা মাত্রই আপনাদেরকে জানাতে পারবো। নভো এয়ারের ATR মডেলের বিমান। আমরা একটি বড় বিমান দেখছি, ইউএস বাংলা এয়ারলাইন্সের 737 মডেলের বিমান। একটি ছোট বিমান দেখতে পাচ্ছি, এই বিমানটি
ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ATR মডেলের। এই বিমানটি বন্দর নগরী চট্টগ্রাম থেকে ঢাকায় 40 মিনিট পথ উড়ে এসে এখন অবতরণের জন্য এগিয়ে আসছে। ATR মডেলের ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান। অনেকগুলি বিমান ওঠা এবং নামা দেখালাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। শেষ করার আগে যে বিমানটি দেখাবো সেটি হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787 ড্রিম লাইনার। এই বিমানটি সিলেট থেকে 25 মিনিট পথ উড়ে এসে এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে নামবে। তো এই দৃশ্য দেখানোর আগে আপনাদের প্রতি অনুরোধ জানাবো যে আপনারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এছাড়াও ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন, এই অনুরোধ জানাবো। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও শেষ করব। যাওয়ার আগে আপনারা এই দৃশ্যটিও দেখে নিতে পারবেন। তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য।